এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন ওর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমার নাক বন্ধ এই সিচুয়েশানে একটা সন্ধেবেলার গান নিয়ে। আর আমি এখন ট্রেনে করে ল্যাভারটন স্টেশনে এসে পৌঁছেছি। এবার আমি আস্তে আস্তে বাড়ি ফিরবো। আর এই সন্ধেবেলায় আলো আঁধারি সাবার্ব কেমন লাগে, মানে কতটা এটা একটা মেলবর্নের ঝাঁ চকচকে শহরের থেকে আলাদা, কতটা মানে অন্ধকার আলোয় ঘেরা একটা একটা যে কোনো মফস্বলের মতো মনে হবে কিছুটা। আমার এই জায়গাটা কিছুটা কোলাঘাটের মতো মনে হয়। ছোটোবেলায় আমার অ্যাকচুয়ালি আত্মীয় বাড়ি আছে কোলাঘাট বাজারের কাছাকাছি। তো ছোটোবেলায় যখন আমি সেখানে যেতাম, তো তখন আমরা সন্ধেবেলায় অনেক সময় সবাই মিলে, যখন ছোটো ছোটো হালকা হালকা স্মৃতি আছে আর কি, তো সবাই মিলে আমরা বাজারে যেতাম। তো যখন বাজারে যেতাম তখন আর কি, তখন ওই একটু একটু লাইট জ্বলছে রাস্তায়, অনেক পরিষ্কার আলো নয়, হালকা আলো আঁধারি এরম একটা জিনিস। তো সেই জিনিসটা আমার এখানে আসার পর এই সন্ধেবেলায়, এখন 7টা মতো বাজে, এরম অবস্থায় যখন আমি যাই রাস্তা দিয়ে, তখন আমার কিছুটা ওই কোলাঘাটের ওই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে, হালকা হালকা মেমোরি আছে। তো আমি যেহেতু গ্রামে ছিলাম, গ্রামের মেয়ে, তো আমার ওখানে পুরো অন্ধকার, মানে রাত হয়ে গেল মানে পুরো অন্ধকার। দু একটা যে দোকান আছে সেখানে আলো জ্বলে, আদারওয়াইজ পুরো অন্ধকার। কিন্তু কোলাঘাট শহর মফস্বল কাইন্ড, একটু একটু শহুরে তো। আর আমার আত্মীয় বাড়ি যেহেতু কোলাঘাটের মানে বাজারের কাছাকাছি, তো সেই জন্যে এই আলো আঁধারি হালকা যে ব্যাপারটা, এটা কোলাঘাটে আমার মানে মনে পড়ে খুবই, মানে খুবই মনে পড়ে কোলাঘাটের কথা। একটা মানে হয় না যে একটা সময় কাটিয়ে এসেছি ছোটোবেলার, হালকা হালকা মেমোরি আছে। তো যখন সেরম পরিস্থিতি হঠাৎ করে কোথাও পড়ে, তখন যেন কেমন একটা অদ্ভুত ফিল হয় না, মানে অন্যরকম একটা ফিল হয়। সেই একই রকম যেমন ফিল হয় যখন আমরা কোনো গান, হয়তো একটা গান কখনো উঠেছিল সেই গানটা, তো সেই গানটা তখন হয়তো অনেক শুনেছি, ঠিক আছে, তখন হয়তো খুব ওই যখন ফোনে, মোবাইল ফোনে এফএম একমাত্র আমাদের থাকতো, মানে কোনো ইন্টারনেট বা কোনো কিছু ছিল না সেই সময়কার কথা একবার ভাবুন। যখন থাকতো তখন সেই সেই যে গান যেগুলো শুনতাম আমরা, এখন যদি হঠাৎ করে ধরুন একটা গান অনেক শুনেছি, খুব ভালো লাগতো তখন, একটা গান হঠাৎ করে একদিন গানে এলো সেই গানটা, তখন হঠাৎ করে মানে আমাদের মনটা একটা অন্য যেন জগতে নিয়ে চলে যায় না, তখন যেরকম আমরা মানে অনুভব করতাম সেই সময়টায়, সেই জিনিসটা হঠাৎ করে ফিল হতে থাকে। মানে বলা নেই অনেক কেমন একটা যেন, মানে হঠাৎ করে আমাদের টাইম মেশিনে করে আমাদের মনের ভেতরের অনুভূতিগুলো সেই তখনকার অনুভূতির সাথে মিলিয়ে দেয়। তো এই ফেরার পথে এই রাস্তা দিয়ে যখন আমি আলো আঁধারি পথ দিয়ে যাই, আমার তখন ওইটাই মনে পড়ে। যদিও এখন আমি আলো আঁধারি জায়গায় এসে পৌঁছোইনি, এখন আমি ল্যাভারটন স্টেশনের এখানেই আছি। আর এখন আমি যেটা দেখছি যে পার্কিং স্পটে বেশিরভাগ গাড়ি চলে গেছে, একটা ট্রেন এসেছে, দেখুন ট্রেন যাচ্ছে, সেজন্য আমি দেখালাম ওই দিকটায়। তো পার্কিং স্পটে প্রায় সমস্ত গাড়ি, কিছু অল্প সংখ্যক গাড়ি যারা এখন অফিস থেকে ফেরেনি বা কাজ থেকে ফেরেনি তাদের আছে। আর অনেকজন আছে যারা হেঁটে ফিরবে আমার মতো, অনেকে আছে যারা হচ্ছে এতে যাবে, বাস আছে, বাসে করে চলে যাবে। তো যাই হোক, এবার আমি রাস্তাটা ক্রস করছি, রাস্তাটা ক্রস করে এবার আমি আস্তে আস্তে এই আলো আঁধারি জগতে চলে যাচ্ছি। আর আমার মনের ভেতরকার সেই স্মৃতিগুলো, কোলাঘাটের যখন যেতাম সেই যে অদ্ভুত অনুভূতিগুলো, আমার মনের অনুভূতি এখন ওখানে টাইম মেশিনের মতো ট্রান্সফার হয়ে যাচ্ছে আর আমি ফিল করছি। দেখুন, এটা হচ্ছে একটা সাবার, এটা কিন্তু একদম স্টেশনের কাছে, তাই এখানে তাও কিছুটা বেশি আলো আছে। এখানে একটু পরে দোকান দেখা যাবে, তো সেই জন্যে তাও কিছুটা আলো আছে। কিন্তু আপনি যত আস্তে আস্তে এগোবো আমার বাড়ির দিকে, তত আলো কম থাকবে, তত মানে ওই হালকা আলো আঁধারি আলো এরমই চলতে থাকবে। তো
এখানে আজকে আমি একটা চাঁদের রাত্রি, মানে চাঁদ আছে আকাশে, যদিও পূর্ণিমা নয় কিন্তু চাঁদের রাত্রি। আমার নাকের অবস্থা খুবই বাজে, আমার নাকটা বন্ধ হয়ে আছে, সেই জন্য আমার কথা আর গলার আওয়াজগুলো এরম যাচ্ছে। তো আমি আজকে একটা হালকা চাঁদের রাত্রি, দেখুন চাঁদ উঠেছে আকাশে, চাঁদের রাতে আপনাদের কেমন লাগে একটা সাবার্ব সেইটা দেখানোর জন্য ভাবলাম যে আমি যখন ফিরছি আজকে রাত করে, তো 7টা মতো বেজে গেছে, যখন ফিরছি তাহলে আপনাদের একটু দেখাই যে জায়গাগুলো কেমন লাগে সাবার্ব মেলবোর্নের যখন রাত হয়ে যায়। এইদিকে এইগুলো না সেই অনেক দোকান আছে, ইন্ডিয়ান স্টোর আছে, একটা কী বলে এমনি অন্য ধরনের চিকেন ফিকেন পাওয়া যায় একটা দোকান আছে, তারপরে আরও রেস্টুরেন্টস আছে, অনেক কিছু আছে, লন্ড্রেট আছে, একটা সেলুন আছে, তো অনেক কিছু ওখানে আছে এই জায়গাটা। এটা লেভারটন স্টেশন একদম কাছে, তো জেনারেলি যেখানে স্টেশন থাকে মোস্ট অফ দ্য সব স্টেশনে তাও হয় না, যেমন সিহোম বলে যে স্টেশনটা আছে ওখানে কোনো দোকান নেই, কিন্তু বেশিরভাগ স্টেশনেই মানে স্টেশনের কাছাকাছি জায়গাগুলোতে মানে দোকান থাকে। তো এই যে আমি দোকান যেখানে কম্পারেটিভলি বেশি আলো যে জায়গাটা সেটা পেরিয়ে এবার আমি এতে চলে যাচ্ছি যেখানে মানুষের বসতি, মানে ঘর বাড়ি। এই রাস্তাতে যেতে যেতে আপনারা দেখবেন যে রাতের অন্ধকারে হালকা আলো নিঝুম রাতে কেমন মানে এই পথ আমার চলা। আমি যদিও এখন হাঁটছি, তখন রাস্তায় অলমোস্ট কেউ ছিল না, মাঝে 2-1জন দেখলাম আসছে, কিন্তু আপনাদের এই আগের দিনের মতো খুব বেশি রোম্যান্টিক হয়ে গেলে হবে না, বেশি চাঁদের আলোয় নিঝুম রাতের মানে এতে মেতে গেলে হবে না, আপনাকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। তো আমি মাঝে মাঝে দেখছিলাম ও পেছনে আমার যদি মনে হয় কেউ আসছে বা কিছু, একটু জাস্ট কেয়ারফুল থাকা। তবে এই জায়গাটা কোয়াইট সেফ, মানে কখনো সেরকম শোনা যায়নি কিছু, যেমন কোনো জায়গায় বলেছে না ছিনতাই শুনতে পাই, তো এরকম কিছু কোনো শুনিনি এটা। তো সেই হিসেবে কম্পারেটিভলিটা সেফ হয়তো। আমি আগে যেখানে থাকতাম সেখানে ওই আলটোনা সিহোম ওখানটা আরও বেশি সেফার বলতো সবাই। তো যাই হোক, একটা আলো আঁধারি রাতের পথের মধ্যে দিয়ে আমার আজ চলা, দেখতে কিন্তু খারাপ লাগছিল না, মনে হচ্ছিলো সুন্দর হালকা, মানে ঠান্ডাটা অনেক বেশি ছিল না, মোটামুটি ছিল। আমার যদিও আমার নাকটা ধরে আজ একটা বন্ধ হয়ে আছে ঠান্ডার জন্যই, কিন্তু ওয়েদারটা গত 2 সপ্তাহে খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, 3 ডিগ্রি 1 ডিগ্রি টেম্পারেচার নামছিল, কিন্তু মানে এখন কম্পারেটিভলি এখন হয়তো 5-6 হয়, এরম হয় রাতে, মেবি 6-7 হয়তো হয়, তার থেকে নিচে নামে না। এই যে সেই পার্কটা যেটা আমি দেখিয়েছিলাম সেদিন আপনাদের, একদিন দেখিয়েছিলাম না, ওই পার্কের পাশ দিয়ে আমি যাচ্ছি রাতে রাতে, পার্ক এখন মানে ওখানে পার্কে কোনো লাইট নেই, সেই জন্য তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানেই ওই পার্কটা আছে। এই পথ দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি, মনে হচ্ছে ভালোই লাগছিল আমার হাঁটতে, মানে সুন্দর রাতে যেতে। এখন মনে হচ্ছে না অনেক আলো, অ্যাকচুয়ালি এই জায়গাটায় গাছ টাছ নেই তো সেই জন্য অনেকটা আলো, আর 2-3টে ল্যাম্পপোস্ট তাও কাছে এসে গেছে, কিন্তু তাও আমার মনে হয় অ্যাকচুয়ালি রাস্তাটা অতটা আলো লাগছিল না যতটা এখানে আলোটা মনে হচ্ছে, এই মাঝামাঝি রাস্তাটার জায়গা বলে এটা বেশি আলো মনে হচ্ছে, একটু পরেই আবার আলো থাকবে না, খুব একটা অন্ধকার গাছপালা এ করে ঘেরা। এখন যেতে যেতে একটা জিনিস মনে হচ্ছে যে পথটা কিন্তু ভালোই লাগছিল হাঁটতে, মানে খারাপ লাগছিল না, হালকা ঠান্ডা আর চাঁদের রাত, তো মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নাকটা আমার ভীষণই বন্ধ, বাতি নাক বন্ধ গলাতেই, অ্যাকচুয়ালি এত সুন্দর একটা মানে ওয়েদার ছিল আর রাস্তাটা এত সুন্দর ছিল, তো সেই জন্য আমার গান করতে খুব ইচ্ছে করছিল। আর এই ভিডিওতে মেনলি আপনাদের এটাই আমার দেখানো যে সাবার্ব একটা মেলবোর্নে রাতের অন্ধকারে কেমন মানে দেখতে লাগে। শহর সিটিতে যারা থাকে তাদের তো একদম ঝাঁ চকচকে আলো ঝলমলে পুরো থাকে না, তো সাবার্ব কেমন একটা নেহাতি মফস্বলের মতোই যে হয়, আলো আঁধারি রাস্তা হয়, তো সেইটা দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করা।
আর পাশাপাশি দেখুন সব ঘরেই কিন্তু আলো জ্বলছে। আরেকটা এখানে স্পেশালিটি হচ্ছে, আমি জানি না এটা শীত প্রধান দেশ বলে বা কিনা, এখানে না আমরা যেমন কি শীতকালে হয়তো জানলা টানলা বন্ধ করে রাখি মানে ঠান্ডা আসবে বলে, এখানে না যদিও কাঁচের জানলা না, এখানে শীত হোক কি গরমকাল হোক যাই হোক, মানুষ না যে সন্ধে হয়ে গেল সবসময় পর্দা দিয়ে দেয় কাঁচের মানে জানলাগুলোতে। তো আপনারা কয়েকটা হয়তো কারোর বাড়িতে দেখবেন হয়তো একটুখানি জানলা টানলা হয়তো খোলা আছে, আদারওয়াইজ মোস্ট অফ দ্য বাড়িই দেখুন জানলাগুলো পর্দা দেওয়া আছে, মানে আপনারা বাইরে থেকে কিছু দেখতে পাবেন না। একটা দুটো হয়তো বাড়ি হয়তো খোলা এরম রেখেছে। তাও এই সাবার্বে এখানে আমি দেখি যে কিছু বাড়ি হয়তো, এখানে যেহেতু ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি এরা আছে কম্পারেটিভলি অন্যান্য সাবার্বে থেকে বেশি, মানে আমি যেখানে থেকেছি তার থেকে। তো তাও হয়তো তারা একটু জানলা টানলার পর্দা খোলা টোলা রাখে মানে রাতের বেলাও। বাকি বেশিরভাগ জায়গাতেই না, মানে অন্যান্য সব জায়গাতেও দেখেছি সব পর্দা দেওয়া থাকে। মানে আপনি রাতে যদি যান কারোর বাড়ি, মানে বাড়ি থেকে আলো বলতে ওই পর্দার সাইড থেকে জানলার যেটুকু একটু ফাঁকা থাকে সেই ফাঁকাটাই, অথবা মানে বাড়ির সামনে যেসব লাইট টাইট মানে জ্বলে অনেকের সেইটুকুই, আর স্ট্রিট লাইট, তাছাড়া আপনি কিচ্ছু দেখতে পাবেন না। মানে এরম মনে হবে না, মনে হবে নির্জন একটা মানে জায়গা দিয়ে যাচ্ছে, কেউ কোথাও নেই, এরম একটা জিনিস। যাই হোক, চাঁদের সাথে সাথে আমি হেঁটে চলেছি আমার গন্তব্যের পথে চাঁদকে সাথী করে। আর ওই দূরে একটা এরোপ্লেন যাচ্ছে, তাদেরও যারা যাত্রী তারাও তাদের কোনো গন্তব্যের পথে। তাহলে এইটাই আজকে দেখানোর ছিল একটা সাবার্বের রাতে রাত বলতে 7টা সময় কেমন লাগে। আজ এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে।